আল্লাহর সন্তুষ্টিই মুমিনের জীবনের একমাত্র লক্ষ্য। আখিরাতের সফলতা প্রত্যাশীর জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হলো রবের সন্তুষ্টি, যা অর্জনের জন্য সে নিজের সব কিছু বিলীন করে দিতে কুণ্ঠাবোধ করে না। সে সব কিছু একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই করে থাকে, যা মুমিনের অন্তর ও রুহের খোরাক হিসেবে কাজ করে। মানুষের সার্বিক অবস্থায়, কথাবার্তা, চলাফেরা, নড়াচড়া সব কিছুতে মহান প্রতিপালকের সন্তুষ্টি মূলত প্রধান নিয়ামক হিসেবে কাজ করে থাকে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আমি সার্বিক উপকারী দোয়ার ব্যাপারে চিন্তা করলাম। তখন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সাহায্য প্রার্থনাই আমার নিকট সবচেয়ে উপকারী দোয়া হিসেবে আবির্ভূত হয়েছে। তাই সার্বক্ষণিক আল্লাহর দরবারে এই প্রার্থনা করা উচিত, হে আল্লাহ, আপনার সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে আমাকে সাহায্য করুন। জওহারি বিরচিত সিহা নামক কিতাবে শব্দটির ব্যাখ্যায় বলা হয়েছে, এটি মূলত সন্তুষ্টির আধ্যাত্মিকতাকে নির্দেশ করে। তখন আল্লাহর সন্তুষ্টির সর্বোচ্চ স্তর, তাই কোরআনে রিজওয়ান শব্দটিকেই আল্লাহর সন্তুষ্টি বোঝানোর জন্য চয়ন করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদের রুকু ও সিজদারত দেখবেন। রাকিব ইস্পাহানী রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর প্রতি বান্দার সন্তুষ্টির অর্থ হলো রবের ফয়সালার উপর কোনোরকম অসন্তুষ্টি প্রকাশ না করা এবং ভ্রু না কুঁচকানো। বান্দার উপর আল্লাহর সন্তুষ্টির নিদর্শন হলো বান্দা তার আদেশ ও নিষেধের পূর্ণ আনুগত্য করা। রবের সন্তুষ্টির নিদর্শন, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, রবের সন্তুষ্টির নিদর্শন হলো তার ব্যাপারে খুশি ও প্রফুল্ল থাকা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল্লাহ তাআলার মুসা আলাইহিস সালাম সম্পৃক্ত বাণী এবং হে আমার পালনকর্তা, আমি তাড়াতাড়ি তোমার কাছে এলাম যাতে তুমি সন্তুষ্ট হও, এর ব্যাখ্যায় বলেন, আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হচ্ছে তার আদেশ পালনে বিলম্ব ও অবহেলা না করা। লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে বলেন, আমি তোমাকে এমন কতক বৈশিষ্ট্যের উপদেশ দিচ্ছি যা তোমাকে খুব দ্রুতই আল্লাহর নৈকট্যশীল ব্যক্তি বানিয়ে দেবে, সাথে সাথে তার ক্রোধ থেকেও বাঁচিয়ে রাখবে। আর তা হলো, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে অংশীদারে সাব্যস্ত করবে না। তোমার পছন্দ হোক বা না হোক, সর্বাবস্থায় রবের সিদ্ধান্তেই সন্তুষ্ট থাকবে। রবের সন্তুষ্টি অর্জনের কতিপয় মাধ্যম। ১. আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সর্বদা মুখিয়ে থাকা ও আকাঙ্ক্ষা প্রকাশ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তার রবের সন্তুষ্টির আকাঙ্ক্ষা করতে করতে একসময় আল্লাহ তাআলা জিবরাইলকে বলে দেন যে, অমুক বান্দা আমার সন্তুষ্টি পানে মুখিয়ে আছে, তাই তাকে আমি আমার দয়ার চাদর নিয়ে ডেকে নিলাম। ২. মিসওয়াক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসওয়াক হলো মুখের পবিত্রতা ও আল্লাহর সন্তুষ্টির মাধ্যম। ৩. পানাহারের পর আলহামদুলিল্লাহ বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ সে বান্দার উপর সন্তুষ্ট যে খাবার খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলে এবং পানীয় পান করার পর আলহামদুলিল্লাহ বলে। ৪. পিতার সন্তুষ্টি অর্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে রয়েছে, তেমনিভাবে তার অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে নিহিত। ৫. মানুষের অসন্তুষ্টি সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্রতী হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টি সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হয়, মানুষের দুঃখ কষ্ট থেকে বাঁচানোর জন্য আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আর যে ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষের সন্তুষ্টি অর্জনে ব্রতী হয়, আল্লাহ তাকে মানুষের দায়িত্বে ছেড়ে দেন। ৬. কায়মানা বাক্যে প্রার্থনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা এই দোয়া পাঠ করতেন, হে আল্লাহ, আমি তোমার অসন্তুষ্টি থেকে সন্তুষ্টির আশ্রয় চাই, তোমার শাস্তি থেকে শান্তি ও স্বস্তির আশ্রয় চাই। আমি তোমার ক্রোধ থেকে তোমারই নিকট আশ্রয় কামনা করি। তোমার যথাযথ প্রশংসা করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি নিজে তোমার যেরূপ প্রশংসা করেছ, তুমি তেমনই। ৭. বিপদ আপদে আল্লাহর উপর সন্তুষ্ট থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় বড় প্রতিদান কঠিন বিপদের সাথেই রয়েছে। আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন, তখন বিভিন্ন বালা মুসিবত দিয়ে তাদের পরীক্ষা করেন। সুতরাং যারা এর উপর সন্তুষ্ট থাকে তাদের জন্য রয়েছে আল্লাহর সন্তুষ্টি, আর যারা এর উপর অসন্তুষ্ট থাকে তাদের জন্য রয়েছে মহান রবের অসন্তুষ্টি। ৮.
পবিত্র বাক্য উচ্চারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কখনো আল্লাহ তাআলার সন্তুষ্টির কথা বলে যার সম্পর্কে সে ধারণাও করে না যে তা কোথায় গিয়ে পৌঁছবে, অথচ আল্লাহ তাআলা তার এই কথার জন্য তার সাথে সাক্ষাতের দিন পর্যন্ত সন্তুষ্টি লিখে দেন। 9, আল্লাহ তাআলার জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে তোমাদের অধিক উত্তম কাজ সম্পর্কে জানাবো না, যা তোমাদের মালিকের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের সম্মানের দিক হতে সবচেয়ে উঁচু, সোনা রূপা দান সদাকা করার চেয়েও বেশি ভালো এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে তোমাদের নিধন করা ও তোমাদেরকে তাদের নিধন করার চেয়েও ভালো? তারা বললেন, হ্যাঁ। তিনি বললেন, তা হলো আল্লাহ তাআলার জিকির করা। 10, 3টি বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তোমাদের 3টি কাজে সন্তুষ্ট আর 3টি কাজে অসন্তুষ্ট হন। সন্তোষজনক 3টি কাজ হচ্ছে একমাত্র তার ইবাদত করা, তার সাথে কাউকে শরিক না করা, তার রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা ও পরস্পর বিচ্ছিন্ন না হওয়া। পক্ষান্তরে অপছন্দনীয় 3টি কাজ হচ্ছে অযথা বকবক করা, অনর্থক প্রশ্ন করা ও সম্পদ বিনষ্ট করা। আল্লাহ তাআলার সন্তুষ্টির কতিপয় আলামত। কোনো বান্দাকে যখন আল্লাহ তাআলা নিজ আনুগত্যে ব্যবহার করেন, তা রবের পক্ষ থেকে সুস্পষ্ট সন্তুষ্টিরই নিদর্শন। পক্ষান্তরে যখন কোনো বান্দা অবাধ্যতায় লিপ্ত হয়, তা হচ্ছে রবের অসন্তুষ্টি ও ক্রোধের প্রকৃষ্ট আলামত। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো চিন্তা চেতনা নিয়ে সকাল করে, আল্লাহ তাআলা উক্ত বান্দা থেকে নিজ দায়িত্ব উঠিয়ে নেন। সুতরাং হে প্রিয় ভাই, দয়া করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য উক্ত মাধ্যমগুলো গ্রহণ করুন।